नमस्कार दर्शक बंधुगण आमी चैताली आमार चैनल चैतालिस कॉर्नारे आपनादेर स्वागत जानाई। आबार निये एसेछि आरेकटा भिडियो आपनादेर जोन्नो। आमार एई चैनेले तो आपनारा देखेछेनई आमी अनेक किछु ब्यापारे आपनादेर इनफरमेशन दिये थाकी। तो एबार आपनादेर देखाबो किभाबे खुबই सहज पद्धतिते एई डिशटा बानिये नेওয়া যায়। ताहले देरी ना करे चलुन देखते थाकुन आमार एई भिडियोटी। এই রেসিপিটা বানানোর জন্য খুবই কম জিনিস লাগে। আমি এখানে একটা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বেশি আলু খেতে চান তাহলে আপনারা বেশিও ইউজ করতে পারেন। আর সাথে নিয়েছি কিছুটা বাদাম আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে এভাবে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আপনারা বেশিও লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপরে নিলাম আমি কিছুটা ধনেপাতা আর লেবু। এখানে আমি গন্ধরাজ লেবুটা ইউজ করছি যেহেতু আমার এটার গন্ধটা ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে পাতি লেবু ব্যবহার করতে পারেন, কিন্তু গন্ধরাজ লেবু ব্যবহার করলে বেশি ভালো লাগবে। আর সবথেকে মেন জিনিস হলো এই রেসিপিটা, সেটা হলো চিড়ে। একটু মোটা ধরনের চিড়ে আপনারা ব্যবহার করবেন, কেন পাতলা নিলে সেটা গলে যেতে পারে। তো এটা আমি ব্যবহার করছি। আর এটাকে আগে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। যদি বেশি মোটা থাকে তাহলে 5 থেকে 7 মিনিট আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। আর যখন দেখবেন হাত থেকে টিপলে ওটা গলে যাচ্ছে তাহলে বেশিক্ষণ জলে রাখার দরকার নেই। চলুন তাহলে এবার বানাই। কড়াইতে সর্বপ্রথম আমি তেল দিলাম, 2 চামচি মতো তেল। এই রেসিপিতে খুব একটা বেশি তেল লাগে না, জাস্ট 2 চামচি মতো আমি তেল ইউজ করছি। আমি সর্ষে তেল নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম মৌরি 1 চামচি মতো, আর তার মধ্যে দিয়ে দিলাম আলু। আলু একটু ভাজা ভাজা হয়ে যাবে হালকা। এর মধ্যে আমি যে বাদামগুলো রেখেছি ওগুলোই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ছোকলা ছাড়িয়েও এগুলো দিতে পারেন, আমি এমনি দিয়ে দিলাম। তো এই দুটো জিনিসকেই ভালোভাবে মিক্স করে হালকা ফ্রাই করে নিতে হবে। বেশি জোরে আঁচ দেব না, নাহলে পুড়ে যাওয়ার ভয় আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো নুন, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর পরবর্তীকালে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় একটু ঢেকে দিয়ে রাখবো 5 মিনিট মতো। এবার দেখছি বেশ হয়ে গেছে, আলুটাও নরম হয়ে আসছে। দেখলাম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা একটু টিপে দেখতে পারেন, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ভেঙে যাবে ইজিলি। হ্যাঁ, যেহেতু আপনি দেখতে পেরেছেন ভালোভাবেই এটা কুক হয়ে গেছে। খাবারটা মোস্টলি নন বেঙ্গলিরা খায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। তো এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, সাথে কাঁচা লঙ্কা। এবার একটু ভালো করে ভাজা করে নিতে হবে। একটু ফ্লেমটা আপনারা বাড়িয়ে নেবেন গ্যাসের। আর এটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো বুঝে যাবেন কি এটা ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণে হলুদ। আর বেশি কোনো মশলা এতে দিতে লাগে না, খুবই ইজিলি এটা বানানো হয়ে যায়। এরপর ভিজিয়ে রাখা আর জল ঝরানো চিড়েটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেঙ্গলিদের ভাষায় কিন্তু এটাকে পোহা বলে, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা যেহেতু এটাকে চিড়ের পোলাও বলতে পারি, এটাকে পোহাই বলে। আপনারা দোকানে গেলে যদি চিড়ে বুঝতে না পারেন তো আপনারা বলতে পারেন দোকানদারকে কি পোহা বানানোর চিড়েটা দেবেন। দোকানে আপনারা ইনস্ট্যান্ট পোহা মিক্সও পেয়ে যাবেন, যার মধ্যে গরম জল অ্যাড করলে পোহাটা হয়ে যায়। আমি কোনোদিনও খেয়ে দেখিনি, তবে আপনারা ট্রাই করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, বেশি দিলাম না যেহেতু অলরেডি আলুতে আমি দিয়েছিলাম আগে। আর এরপর দিয়ে দেবো এর মধ্যে চিনি। একটু ঝাল, টক ঝাল মিষ্টি মতো এটা টেস্ট হয়। 2 চামচি মতো চিনি দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব যাতে চিনিটা গলে যায়। একদম লো ফ্লেমে এটা করতে হবে যাতে তলা থেকে ভেঙে না পড়ে। এবার এটাকে হালকা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিটের মধ্যেই এটা চিনিটা গলে যাবে। ব্রেকফাস্ট হিসেবে এই খাবারটা ভীষণ ভালো। যারা খুব একটা অয়েলি খেতে পছন্দ করে না তারা কিন্তু এই খাবারটা অবশ্যই খেতে পারেন। এটা বেশ প্রায় হয়ে গেছে, চিনিগুলো সব গলে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচো আর লেবু। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, কিন্তু দিলে বেশ সুন্দর, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো গন্ধরাজ লেবুটা আমি এখানে ব্যবহার করেছি আর এটা চিপে দিয়ে দেবো। এখন মোটামুটি আমি গ্যাসটা বন্ধই করে দিয়েছি ঢাকনা খোলার পরে। এটা জাস্ট মিক্স করব। আমাদের এটা চিড়ের পোলাও রেডি খাবার জন্য। গরম গরম পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে।
আপনাদের একটু ক্লোজ লুক দেখিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, আপনি একবার বানিয়ে দেখতেই পারেন। তো এখানে আমি এবার ঝটপট করে প্লেটে সার্ভ করে নেব। আর আপনারা চাইলে উপর থেকে একটু হালকা ভুজিয়া দিতে পারেন, মন্দ হবে না। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, টাটা।